আটা অথবা ময়দার বস্তা নিতে হুড়োহুড়ি, চলন্ত ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিতে এ লড়াই গাজাবাসীর। ত্রাণের পরিমাণ সামান্য হওয়ায় জুটছে কয়েকজনের ভাগ্যে। ভুক্তভোগীদের মতে প্রায় ২২ লাখ ফিলিস্তিনির জন্য দৈনিক কয়েকটি ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। চাহিদার তুলনায় একেবারেই সামান্য হওয়ায় এ পরিস্থিতি। আর ত্রাণ বিতরণে গিয়ে আরেক ভোগান্তি চালকদের। লোকজন ত্রাণের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ছে, কেউ কেউ টায়ার পাঞ্চার করে দিচ্ছে। আসলে সবাই ক্ষুধার্ত, কিন্তু এভাবে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তবে ফিলিস্তিনিদের জন্য উপত্যকার বাইরে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েলি বাহিনীর বাধার কারণে তা প্রবেশ সম্ভব হচ্ছে না। কয়েকদিন অপেক্ষার পর নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে এসব ত্রাণবাহী ট্রাক। শিশুদের জন্য দুধ নিয়ে গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছিলাম। এটি দ্বিতীয়বার, কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী এক এক দিন এক এক অজুহাত দাঁড় করিয়ে তারা আর ঢুকতে দেয় না। উপত্যকায় ত্রাণ নিতে আসা রাফা সহ কয়েকটি পয়েন্টে বুধবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন কয়েকজন ফিলিস্তিনি। এদিন গাজা জুড়ে নিহত হয়েছেন নারী শিশু সহ আরও অনেকে। এমন সংকট উত্তরণে মিশরে থাকা হামাসের প্রতিনিধি দল যুদ্ধবিরতি ও জিম্মি ইস্যুতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। আলোচনায় থাকা সংশ্লিষ্ট মিশরীয় সূত্রে জানা গেছে, হামাস ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে মরিয়া। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে নয়, বরং জিম্মিদের ঘরে ফেরানো ইস্যুতে মনোযোগী বলছে সূত্রটি। গাজা দখলে গেল সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রথমবার আলোচনায় ফিরেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে আইডিএফের সাবেক উপপ্রধান মাতান ভিলানির মতে, যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ঘরে ফেরানোর দিকে মনোযোগী হওয়া উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কিন্তু নেতানিয়াহু সেই লক্ষ্য থেকে সরে এখন ভুল পথে হাঁটছে বলেও মনে করেন এ সাবেক সেনা কর্মকর্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।